হ্যালো, আমি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আজকে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো, ভীষণ সোজা বাট কিন্তু ভীষণ টেস্টি খেতে। লাগছে কালাকাঁদ। তো এর জন্য আমার লাগছে 2 লিটার দুধ। আমি গরুর দুধ নিয়েছি, কি ফুল ফ্যাট মিল্কও নিতে পারো। তার মধ্যে 1.5 লিটারকে আমি ছানা করব। তো 1.5 লিটার দুধেতে আমি ফার্স্টে এটা ছানা যেই ফার্স্ট বয়েলটা হবে তখন এটাকে বন্ধ করে দেবো। দিয়ে আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি, 2 চামচ ভিনিগারের সঙ্গে 2 চামচ জল মিশিয়ে যে মিশ্রণটা হবে সেইটা দিয়ে করব। আর দুধটা একটুখানি ঠান্ডা করে নেবো, তা নাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এটাতে হলে ছানাটা ভীষণ সফট থাকবে। আচ্ছা, ছানাটাকে ভিনিগার পুরো কেটে গেলে তারপর এটাকে জল দিয়ে ধুয়ে নেব। এমনি নর্মাল জল, কোনো জলের দরকার নেই, জল দিয়ে ধুয়ে নেব। আচ্ছা, ধুয়ে নেবার পর এটাকে টানিয়ে আমি জলটা চিপে নিয়ে টানিয়ে দিয়েছি। আচ্ছা, টানিয়ে দেওয়াতে কিন্তু বেশি ড্রাই হবে না এটাতে, মানে ওটা মোটামুটি একটুখানি ময়েস্ট থাকবে। আচ্ছা, আর আমি হাফ লিটার যেটা দুধ সেটা এমনি ফুটিয়ে রেখেছি। আচ্ছা, এবার ছানাটাকে মিক্স করে নেবো। ছানাটাকে একদম স্ম্যাশ করে নিয়ে হাতের তালু দিয়ে এটাকে মেখে নেব, মানে একদম স্ম্যাশ করে এটাকে ঠিক করে নিতে হবে। এই যে এরকমভাবে তালু দিয়ে ওটাকে ছানাটাকে স্ম্যাশ করতে হবে। এইভাবে পুরো ছানাটাকে স্ম্যাশ করে নিলাম। আচ্ছা, করে নেবার পরেতে এরপর বাকি যে হাফ লিটার দুধটা আছে ওটা দিয়ে আমার কাজ শুরু হবে। এটা মাখা হয়ে গেল। এরপরে আমি কি করব, হাফ লিটার যে দুধটা আছে সেটাকে ফুটতে দেব। ফুটতে দিয়ে একটা প্যানে ফুটতে দিয়েছি। এর সঙ্গে আমি কিন্তু একটু 4-5টা এলাচ দিয়ে দিয়েছি, গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই দুধটা ঘন হয়ে আসলে কিন্তু ওটাকে আমি তুলে ফেলে দেবো। আচ্ছা, এর সঙ্গে লাগবে কিন্তু আমার মাত্র 4 থেকে 5 চামচ চিনি। তো চিনিটা একটা আমি বাটিতে নিয়েছি। যে দুধটা কিন্তু ঘন হয়ে আসলে তারপরে কিন্তু চিনিটা দেবে। যে চিনি এখানে ফার্স্টে আমি দিয়েছিলাম 4 চামচ চিনি, তারপরে এটা একটু টেস্ট করে দেখে নিলাম, যদি বেশি লাগে তাহলে আরেকটু দেবে। আমার একটু মনে হয়েছিল লাগবে, তাই জন্য আমি আরও 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে এটাকে ভালো করে ঘন করে নেবে। আচ্ছা, ঘন করা হয়ে গেলে যে এরকম যখন একটা কনসিস্টেন্সি আসবে তখন আমি একটু দুধেতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এই কর্নফ্লাওয়ার গুলাটা এটা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে অলরেডি আমি কিন্তু এলাচগুলো ফেলে দিয়েছি। আচ্ছা, তুলে ফেলে দেবো, এলাচের খোসা টোসা সব শুদ্ধ। আচ্ছা, এরপরেতে যে ছানাটাকে যে আমি ওটা স্ম্যাশ করে রেখেছিলাম সেই ছানাটা আবার এই দুধের মধ্যে মিক্স করে দিলাম। আচ্ছা, দুধের মধ্যে মিক্স করে দিয়ে এটাকে কিন্তু একটু নাড়তে হবে, কনস্ট্যান্টলি নাড়তে হবে। আর যে ডালাগুলো আছে সেগুলোকে কিন্তু ভেঙে নেবে, ভেঙে নিয়ে আর স্ম্যাশ করবে। আচ্ছা, আঁচটা একটুখানি লো করে দেবে, লো হিটেতে করবে, তা না হলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, মানে লেগে যেতে পারে। তো এমনি করে স্ম্যাশ করে নিয়ে তারপরেতে একটুখানি হাই ফ্লেমেতে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। আচ্ছা, এটা কিন্তু বেশি কড়া পাক হবে না, তাহলে কড়া পাক হয়ে গেলে বরফি হয়ে যাবে। কালাকাঁদ মিষ্টিটা কিন্তু একটুখানি সফট মিষ্টি, আর এটা কিন্তু কম মিষ্টি হয়, মানে হালকা মিষ্টি হয়। তো সেজন্য এটাতে একটুখানি বেশি কড়া পাক করবে না, এটাতে ধীরে ধীরে করে এটাকে এইরকম যখন একটা কনসিস্টেন্সি এসে যাবে তখন এটাতে কি করবে, একটা ট্রেতে ঘি মাখিয়ে রাখবে। রেখে এবার কি করবে, এই মিশ্রণটা তার উপরেতে ট্রেতে একদম পুরো করে দেবে, স্প্রেড করে দেবে। স্প্রেড করে দিয়ে সমানভাবে স্প্রেড করে দেবে। দিয়ে এরপরেতে একটু আমি গার্নিশিংয়ের জন্য একটু পেস্তা কুচি আর স্যাফরন দিয়েছিলাম। তো এবার এটা দিয়ে দেবে, দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে হবে, ফ্রিজের বাইরে এটাকে রেখে একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরেতে এটাকে কিন্তু একটু ছোট ছোট, মানে ওই সন্দেশের কালাকাঁদের সাইজেতে কেটে কেটে রাখবে। তো এটা হচ্ছে গিয়ে আমার এটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এটাতে হচ্ছে গিয়ে এই যে এটাতে একটু হালকা হালকা দাগ দিয়ে এটাতে কেটে রাখতে হবে। কেটে রাখলে কি হবে, পরে যখন তুলবে তখন এটাকে ইজিলি তুলতে পারবে। আচ্ছা, এটা এবার ঠান্ডা হয়ে গেলে এরপরে কিন্তু এটাকে কি করবে, ফ্রিজেতে 2-3 ঘন্টা রেখে দেবে। তাহলে এটা একদম পুরোপুরি সেট হয়ে যাবে। যতক্ষণ না সেট হচ্ছে ততক্ষণ এটা পুরোপুরি রেখে দেবে। তারপরেতে ধীরে ধীরে একটা একটা করে পিস তুলে নিয়ে এরকম প্লেটেতে সাজিয়ে রাখবে। তো আমার কালাকাঁদ রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।